জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের দিনেই সম্পন্ন হতে চলেছে দেব উত্থান একাদশী। দীর্ঘ চতুর্মাস পর আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরসাগরের যোগনিদ্রা থেকে জাগরিত হতে চলেছেন। ঠিক সেই কারণেই এই একাদশীটির নাম দেব উত্থান একাদশী। শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশীর থেকে ভগবান শ্রী বিষ্ণু নিদ্রা বিভরিত হন। অর্থাৎ বন্ধুরা, সেই সময় থেকে ভগবান শ্রী বিষ্ণু গভীর নিদ্রায় চলে যান। আর দীর্ঘ 4 মাস পর কার্তিক শুক্লা একাদশীতে তিনি জাগরিত হন। বন্ধুরা, ঠিক এই কারণেই এই একাদশীটি একটি গুরুত্বপূর্ণ একাদশী। যদি বন্ধুরা আপনারা এই একাদশীটি পালন করতে পারেন তাহলে তো ভীষণই ভালো। আর যদি কোনো কারণে না পারেন তাহলে বন্ধুরা আজকের দিনে অবশ্যই দেব উত্থান একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন। আর বন্ধুরা, যদি পারেন তাহলে মা লক্ষ্মী আর শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আজ যদি একটি প্রদীপ জ্বালান তাহলেও কিন্তু অনেকাংশে আপনি এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে আপনি লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, আরও একবার বলছি, আজকের দিনে যদি আপনি পারেন তাহলে অবশ্যই এই ব্রতটি পালন করুন। মানে এই দেব উত্থান যে একাদশীটি সেটি পালন করুন। আর যদি না পারেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শুনুন। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য আমার কাছে দয়া করে আপনি বলুন বা ব্যক্ত করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে এটি নারদের কাছে বর্ণনা করেছিলেন। আর এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ জেগে ওঠেন শয়ন থেকে, সেই একাদশীটি আমার কাছে ব্যক্ত করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথেষ্টই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজশাহী যজ্ঞের ফল লাভ করা যায়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তের কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা সমস্ত কিছুই দান করে। এই ব্রতটি করলে পর্বত সম পাপ রাশিও কিন্তু বিনষ্ট হয়ে যায়। বন্ধুরা, যারা একাদশীতে রাত্রি যাপন করেন তাদের সমস্ত রকম পাপ ভস্মীভূত হয়ে যায়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল পান, এই ব্রতের উপবাসে বন্ধুরা সেটাই পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রতটি পালন করলে আশারও অতীত ফল লাভ হয় বন্ধুরা। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখতে হবে, অবিধিতে যদি আপনি এই একাদশী করেন তাহলে কিন্তু স্বল্প মাত্রায় ফল লাভ করতে পারেন। যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে উদযাপন করেন বা আনন্দে দিন কাটায়। এই একাদশীটি করলে কিন্তু খুব ভালো হয়, মানে বলতে গেলে বৈকুণ্ঠ লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যেটি সম্ভব হয় না, তীর্থে স্বর্ণদান করলে যেটি আপনি পান, এই উপবাসে রাত্রি যাপন করলেও সেই সমস্ত পুণ্য অনায়াসে প্রাপ্ত করতে পারেন। যিনি সঠিকভাবে নিষ্ঠা ভরে এই উত্থান একাদশীর ব্রতটি পালন করেন তার ঘরে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ,
বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর ব্রতটি পালন করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে নিষ্ঠা ভরে এই ব্রতটি করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি বন্ধুরা মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে নিষ্ঠা সহকারে জনার্দনের উদ্দেশ্যে দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন তাদের মধ্যে জগতের দুর্লভ বলে আর কোনো কিছুই থাকে না। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই একাদশী ব্রততে রাত্রি যাপন করলে তার সহস্র গুণ বেশি পুণ্য লাভ করা যায়। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আপনি যদি কোনো তীর্থে গিয়ে স্নান, ধ্যান, দান এই সমস্ত জিনিস করে থাকেন তাহলে কিন্তু এই উত্থান একাদশীটি অবশ্যই করবেন। যদি উত্থান একাদশী না করেন তাহলে কিন্তু সেই যে আপনি পুণ্য অর্জন করেছেন সেইগুলো কিন্তু সব কিছুই বিনষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই কথাটি বললাম বলে আপনারা আমাকে অনেক কথাই বলতে পারেন, এই কথাগুলো কিন্তু সবই শাস্ত্রে লেখা আছে, আমার মন থেকে কোনো কিছুই কিন্তু বলা নয়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পুজো ভক্তি ও নিষ্ঠা সহকারে করবে। তা না হলে কিন্তু শত জন্মে যে পুণ্য তুমি অর্জন করেছো সব কিছুই কিন্তু বিফলে যাবে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ হতে মুক্ত হয়ে সমস্ত কিছু অর্জন করেন, মানে ভালো কিছু অর্জন করেন। ভগবান হরি এই শাস্ত্র পাঠে অত্যন্ত বেশি সন্তুষ্ট হন, যেটা তিনি দান, ধ্যান, যজ্ঞতেও অতটা সন্তুষ্ট হন না। অতএব বন্ধুরা, এ কথাটাই বলবো, এই মাসে সমস্ত গৌণ ধর্ম পরিত্যাগ করে শ্রী বিষ্ণুর এইগুলি পালন করুন। মূল কথা হলো বন্ধুরা, এই যে ব্রতটি যদি আপনারা পালন করেন তাহলে কিন্তু আপনাদের যত দোষ, যত পাপ আছে সমস্ত কিছু কিন্তু বিনষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, আপনারা শুনে নিলেন আজকের উত্থান একাদশীর ব্রত কথা। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।